আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওসমানীনগরে একদিকে চলছে নবান্ন উৎসব, অন্যদিকে তৈরি হচ্ছে বোরো জমি। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই সব উদ্ধার যন্ত্রপাতি তৈরি রাখতে হবে। সিলেটে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও পরবর্তীতে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় বক্তাদের অভিমত। মৌলভীবাজারে রব্বানী চৌধুরীর ছড়া গ্রন্থ ছড়া রচনাবলী 4-এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, সম্মান ও দলগত চেতনা শেখায়, বললেন সিলেট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিক। এবং বিয়ানীবাজারে তৃতীয় বছরের মতো কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরেমনি করেছে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমানীনগর উপজেলায় চলছে নবান্ন উৎসব। ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। অন্যদিকে বোরো জমি চাষাবাদের জন্য চলছে বীজতলা এবং জমি তৈরির কাজ। বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। সবুজ মাঠ রূপান্তরিত হয়েছে সোনায়। সেই ফলানো সোনা মাঠ থেকে এনে গুলায় তুলছেন কৃষক। ওসমানীনগর উপজেলা জুড়ে থাকা লেঙ্গুরা, রৌনিয়া, হাউনিয়া, বানাইয়া সহ সবগুলো হাওরের আমন ধানের ভালো ফলন হওয়াতে আনন্দিত কৃষকরা। কষ্টার্জিত ফলন গুলায় তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। যেমন আপনার আর খরচ একটু বেশি হয়, তবে আলহামদুলিল্লাহ এই ফসলটা আল্লাহ যাও দিছেন, আলহামদুলিল্লাহ এবার খরাই মারছে না। এরপরে সময় মতো মেঘ বৃষ্টি হয়েছে, আবহাওয়াও ঠিক আছিল, এর কারণে ধানের ফসলটা খুব ভালো হয়েছে। যেমন আমি খাটারি বুক কাটতাম, আমার কেয়ারও ধরক আপনার 2.5 কাঠা 3 কাঠা লিফরের, তে এতে আল্লাহ আমরা মারছই না, আমরা গরিব হলরে আল্লাহ বাবাইয়া দিছইন, যে শুক্রিয়া আদায় করাম, শুক্রিয়া জ্ঞাপন করাম। আমন ধান গুলায় তোলার পাশাপাশি বুড়ো জমি তৈরিতেও চলছে কৃষকের ব্যস্ততা। বীজতলা সহ ধান রোপণের জন্য জমি তৈরি করছেন তারা। উপজেলা জুড়ে থাকা প্রায় প্রতিটি হাওরে রয়েছে পানি সংকট। বুড়ো ফসল চাষাবাদে সকল কৃষক লাভবান হতে পারেননি নানা কারণে, তবুও হাল ছাড়েননি কেউ। আমরা খেত করি, বুড়ো জমি নিতাত বুড়ো করি, আমরা সরকার থেকে কোনো অনুদান পাই না। সরকার থেকে মেশিন কষ্ট করি আমরা বইয়াই না, পানি টানি মিলে না, আর চুইস গেটও নাই, তাত কোনটু নাই, আর যে কষ্ট হয় আমরা এটাত বুড়ো টুড়ো করাত। যান্ত্রিক নির্ভর কৃষিতে লাভ ক্ষতির হিসেব বেশ জটিল, তবুও কোনো রকম পুষিয়ে নেন কৃষক। সরকারিভাবে যেসব অনুদান দেয়া হয় তা অপ্রতুল, তাই কৃষিখাতে আরও বেশি সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন উপজেলার কৃষক মহল। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, ওসমানীনগর। ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও পরবর্তী করণীয় নির্ধারণের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় বক্তারা বলেছেন, যে কোনো সময়ে দুর্যোগ আসতে পারে, তাই ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই সব উদ্ধার যন্ত্রপাতি তৈরি রাখতে হবে। সিলেট নগর ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলম। সভায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, জালালাবাদ গ্যাস, আনসার ভিডিপি, সিভিল সার্জনের কার্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, ইসলামিক রিলিফ, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড প্রতিনিধি সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে বিশ্বকবি মঞ্চের আয়োজনে বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরীর ছড়া গ্রন্থ ছড়া রচনাবলী 4-এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের পাবলিক লাইব্রেরিতে বিশ্ব কবি মঞ্চের আয়োজনে বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা রব্বানী চৌধুরীর ছড়া গ্রন্থ ছড়া রচনাবলী 4-এর পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সৃষ্টি ভট্টাচার্যের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক কবি পুলককান্তি ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ। উপস্থিত ছিলেন বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থের প্রণেতা প্রবাসী রব্বানী চৌধুরী, ইউকে প্রবাসী কবি লুৎফুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চামেলি সিনহা সহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
অনুষ্ঠানের শুরুতেই গান এবং কবিতা আবৃত্তি করা হয়। উপস্থিত অতিথিরা কবি রব্বানী চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। রব্বানী ভাই ছড়া দিয়ে সেগুলো যে আজকে আবার নতুন করে আমাদের আগামী প্রজন্মকে তুলে ধরার চেষ্টা করছেন, সেই জন্য আমরা গর্বিত। সেই জন্য আমরা সকলের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার প্রায় 191টি ছড়া গ্রন্থ, বাংলাদেশে এত ছড়া বা ছড়া বই লিখেছেন এরকম কোনো ইতিহাস নেই, বিশ্বে আছে বলে আমার ধারণা নেই, সম্ভবত নেই। তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি সবাই করতালি দিয়ে আমাদের মহিলাদের কিন্তু সন্তানকে শুভেচ্ছা জানাবেন। আমি আশা করব তার যে সৃজনশীলতা কিংবা সৃষ্টশীলতা এটা তিনি অব্যাহত রাখবেন। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের বিশ্বে বহু ছড়া গ্রন্থের আমাদের সকলের প্রিয়জন রব্বানী চৌধুরী এই যে ছড়া রচনাবলী 4-এর পাঠ উন্মোচন হলো আজকে। আমি বিশ্ব পরিবর্তন আপনাদের কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। বিশ্বের সর্বাধিক ছড়া গ্রন্থ প্রণেতা রব্বানী চৌধুরী তার ছড়া লেখার উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য রাখেন। শিশুদেরকে কীভাবে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, তারা যদি প্রথমেই তাদের নীতিকথা শিখতে পারে, তাদের মনে সবুজ মনে গেঁথে থাকতে পারে, তাহলে তারা ভবিষ্যতে উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং উজ্জ্বল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হলেই তারা দেশ ও দেশের কল্যাণে, পৃথিবীর কল্যাণে কাজ করতে পারবে। ছোটো ছোটো কথাগুলো হতে পারে বড়, ছোটোদের কাছ থেকে বড় কিছু শিখি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রব্বানী চৌধুরী ছড়া রচনাবলী 4-এর মোড়ক উন্মোচন করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, আমাদের প্রধান সমস্যা হচ্ছে সুশাসনের অভাব। সুশাসনের অভাব শুরু হয় দুর্নীতি দিয়ে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হবে। গণশুনানিতে 34টি সরকারি দপ্তরের বিরুদ্ধে 81টি অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান দেন দুদক চেয়ারম্যান। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশও দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহিম, পুলিশ সুপার ANM সাজেদুর রহমান সহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। গণশুনানির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। আমাদের প্রধান সমস্যা কি? প্রধান সমস্যাটা হচ্ছে সুশাসনের অভাব। সুশাসনের অভাবটা শুরু হয় কোত্থেকে? দুর্নীতি দিয়ে। এবং আমাদের শিরোমণি কারা? রাজনীতিবিদরা। তারাই ক্ষমতা থাকেন। তারাই যখন আপনি যদি খারাপ লোককে নির্বাচিত করেন, আপনি যদি ঘুষখোরকে নির্বাচিত করেন, চাঁদাবাজকে নির্বাচিত করেন, নমিনেশন বাণিজ্য যারা করে তাদেরকে নির্বাচিত করেন, তাহলে আপনাকে তো সেই একই রকম জিনিস ভোগ করতে হবে। মৌলভীবাজারে পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে পর্যটন সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুহিবুল্লাহ আকন। এ সময় প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী ও কন্টেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা বলেন, দেশের উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম পর্যটন শিল্প হলেও বাংলাদেশে পর্যটন খাতের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ মাত্র 32-33 কোটি টাকা, যা এই শিল্পের উন্নয়নের জন্য খুবই অপ্রতুল। তারা বলেন, পৃথিবীর বহু দেশ পর্যটন শিল্পের উপর টিকে আছে, আর আমাদের দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকার পরও তা অনেকাংশে গুরুত্বহীন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে
সিরাজ বলেন, ট্যুরিজম বোর্ড পুরোপুরি কাজ শুরু করেছে মাত্র 2018 সালে, পর্যায়ক্রমে এগুচ্ছে। ইতোমধ্যে সারা দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যা বাস্তবায়ন হলে এই শিল্পের বেশ অগ্রগতি হবে বলে তিনি মনে করেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, সম্মান ও দলগত চেতনা শেখায়, বললেন সিলেট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. মালিক। এবং বিয়ানীবাজারে তৃতীয় বছরের মতো কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরেমনি করেছে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি সিলেট 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম.এ. মালিক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, সম্মান এবং দলগত চেতনা শেখায়। এলাকার যুব সমাজকে যত বেশি খেলাধুলার সঙ্গে যুক্ত করা যাবে, সমাজ তত বেশি সুস্থ ও শান্তিপূর্ণ হবে। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা যে দক্ষতা, পরিশ্রম ও স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। ফেঞ্চুগঞ্জের মানিককোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মানিককোনা যুব সমাজ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলা পরিচালনা কমিটির সভাপতি ফয়সাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুফুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মানিককোনা মাঝপাড়া ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে গোলাপগঞ্জের হাওরতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় কয়েক হাজার ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি এম.এ. মালিক চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। বিয়ানীবাজারে তৃতীয় বছরের মতো কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে গ্র্যাজুয়েশন সেরেমনি করেছে ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা। অনুষ্ঠানে ইংলিশ ও বাংলা মিডিয়ামের 40 শিক্ষার্থীকে সনদ তুলে দেন অতিথিরা। বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। প্রতিষ্ঠার 3 বছরের নতুন নতুন শিক্ষা কার্যক্রমে সবাইকে চমকে দেয়া প্রতিষ্ঠান বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা কিন্ডারগার্টেন সেকশনের গ্র্যাজুয়েশন সেরেমনি তৃতীয়বারের মতো সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। বর্ণিল কাপুরে 40 জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন সেরেমনিতে অংশ নেন। উন্নত বিশ্বের শিক্ষার আদলে শনিবার সকালে অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক আর অতিথিদের পদচারণায় বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলায় নিজস্ব ক্যাম্পাস ছিল মুখরিত। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কুরআন তেলাওয়াত, থিম সংগের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। তিনি এ সময় শিক্ষার্থী, অভিভাবকদের উদ্দেশ্যে সমন্বিত শিক্ষার আদলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী বান্ধব এবং অভিভাবক বান্ধব। এখানে মূলত নৈতিকতা এবং শুদ্ধাচারী জীবন ভাবনার ফোকাসটাই এখানে গুরুত্বপূর্ণ করে ডিজাইন করা হয়েছে। ফলে এই প্রতিষ্ঠান খুবই জনপ্রিয় হবে অভিভাবকদের কাছে এবং তাদের সন্তানদেরকে এখানে দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে। তার কারণ এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা থেকে টাকা ইনকামের কোনো চিন্তা এই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির নেই, বরং কিভাবে একটা শুদ্ধাচারী জনগোষ্ঠী তৈরি করা যায়, দ্বীনি আলেম তৈরি করা যায়, ইসলামের খিদমতগার, নেঘাগার তৈরি করা যায়, সেই চেতনা থেকেই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। অচিরেই মাদ্রাসাটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীনেই প্রতিষ্ঠার অনুমোদন পাবে। বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষিকা হাজেরা বেগমের ইংরেজি ভাষায় সঞ্চালনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির রেক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসার ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা প্রবাসী মোহাম্মদ আমিনুদ্দিন। আজকের এই দিনের পর থেকে তোমাদের শিক্ষা জীবনের প্রাইমারি সেকশন শুরু হলো। এখন থেকে তোমাদের সবাইকে খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব নিয়ে পড়ালেখা শুরু করতে হবে। মনে রাখতে হবে
আজকে যেমন তোমরা সবাই কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সার্টিফিকেট পেয়ে সারপ্রাইজ হয়েছো, ঠিক আজকের মতো তোমাদেরকে ইউনিভার্সিটি লেভেল থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়ার পূর্ব পর্যন্ত তোমাদেরকে টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে। আমি তোমাদের সকলের উত্তরোত্তর দুনিয়া ও আখিরাতে কামিয়াবি কামনা করছি। বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা হচ্ছে আপনাদের প্রাণের স্বপ্নের একটি প্রতিষ্ঠান। আপনাদের প্রাণের সন্তানদেরকে আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলামিক মূল্যবোধের শিক্ষা অর্জনের স্বপ্ন পূরণ যেন হয়, আমরা সর্বদা সেই গবেষণা কেন্দ্রিক শিক্ষা বিস্তারের ব্যস্ততায় আছি। ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুস্তফা উদ্দিন, ভাইস প্রিন্সিপাল আনোয়ার হোসেন আজহারি, বিদ্যালয়ের শিক্ষক নাইম আহমদ। 2023 সালে যাত্রা শুরু করে বিয়ানীবাজার আইডিয়াল মাদ্রাসা ইতিমধ্যে উপজেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে, শুধুমাত্র তাদের ব্যতিক্রমী শিক্ষা কারিকুলামের জন্য। এ কারণে দিন দিন আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠছে। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। মৌলভীবাজার জেলা প্রশাসকের কনফারেন্স হলে হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আয়োজনে কৃষি, মৎস্য, হাওর নদী পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাওর রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য শাহিন ইকবালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাওর রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসম সালেহ সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাফেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আফজালুল আবেদিন, অধ্যাপক ডক্টর মৃত্যুঞ্জয় কুণ্ড, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম খসরু চৌধুরী, ডাক্তার এম এ আহাদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী সহ বিশিষ্টজনেরা। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 2রা ডিসেম্বর সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বিশ্বনাথ উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। এ সময় শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে তিনি এই সপ্তাহের উদ্বোধন করেন। এরপর প্রাণী সম্পদ হাসপাতাল কম্পাউন্ড থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও হাসপাতাল গেটে গিয়ে শেষ হয়। র্যালি শেষে হাসপাতাল কম্পাউন্ডে প্রাণী প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এরপর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুস শহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার আবুল বাশার জুয়েলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সাইদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা কাজী মোহাম্মদ আবুল কাশেম, আইসিটি কর্মকর্তা শুয়েব আক্তার ও বিআরডিবি কর্মকর্তা ওয়ারেসাত আল আমিন। শুরুতে স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল মজিদ উজ্জ্বল। এর আগে সফল গাভী খামারিদের পক্ষে বক্তব্য রাখেন তিশা বেগম। সভা শেষে গাভী, ষাঁড়, ছাগল, হাঁস, মোরগ পালনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভগবান শ্রীকৃষ্ণ ও তার বাল্যসখা সুদামার কাহিনী অবলম্বনে নাটক শ্রীকৃষ্ণ সুদামা ও হারিয়ে যাওয়া ঢপযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রী শ্রী জগন্নাথজিউর আখড়া প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক মহোৎসবে এই নাটক পরিবেশন করে শ্রীমঙ্গল দেশ থিয়েটার। লেখক শ্রী বিনয় কৃষ্ণের মূল কাহিনী অবলম্বনে এর মঞ্চ নাট্যরূপ দেন নাট্যকার রাশেন্দ্র কুমার দেব। নাটকটি পরিচালনায় ছিলেন শ্রীমঙ্গলের প্রখ্যাত নাট্য পরিচালক শ্যামল আচার্য। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সঙ্গীত শিল্পী লাভলি আচার্য, অভিনেত্রী জয়া বর্মন, চিত্রশীল, নাট্যাভিনেতা রাশেন্দ্র কুমার দেব ও পীযূষ দাস সহ 15 জন নাট্যশিল্পী। এছাড়াও আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল দাসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানমালায় ছিল ঢপযাত্রা, মাতৃশক্তি, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানমালা। 5 দিন ব্যাপী এই সব অনুষ্ঠানমালায় প্রায় 50,000 দর্শনার্থীর সমাগম ঘটে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।